আজ তোমাদের জন্য সেকেন্ড ক্লাস সম্ভাবনা তত্ত্বের যে সলিউশনটা দিচ্ছিলাম 1 থেকে 11 নম্বর কোশ্চেনের সলিউশন ফার্স্ট ক্লাসে দিয়ে দিয়েছি। যারা মিস করেছেন একটু দেখে নেবে। আজকের 12 নম্বর কোশ্চেন থেকে আমরা সলভগুলো করা আরম্ভ করব। তো 12 নম্বর কোশ্চেনের সলভটা কী আছে দেখে নাও। কোশ্চেন আছে যে মনে করো এ এবং বি দুটি স্বাধীন ঘটনা, যার জন্য প্রবাবিলিটি অফ এ সমান সমান 0.3 এবং প্রবাবিলিটি অফ বি সমান সমান 0.4। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এবং প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এর মান নির্ণয় করো। কোশ্চেন এইরকম দিল, তখন কি করবেন আপনারা দেখুন। তখন সলভ হবে কেমন, আমরা কি জানি, আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু বের করে নেব। আমার কোশ্চেনে কি বলে দিয়েছে, এ ও বি দুটো স্বাধীন ঘটনা। তাহলে দুটি স্বাধীন ঘটনা বলতে আমরা আগের দিন জেনেছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান হবে প্রবাবিলিটি অফ এ ডট প্রবাবিলিটি অফ বি। ভ্যালু বসাও, 0.3 ইন্টু 0.4 সমান তাহলে কত এলো, 0.12। নেক্সট আমাদের নির্ণয় করতে হবে ইউনিয়নের মান, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির মান। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ফর্মুলা কী আছে, ফর্মুলা আছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার মান বসাও, 0.3 প্লাস 0.4 মাইনাস 0.12, ভ্যালু বের করো, করলে কত আসলো 0.58। এটা হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ভির ভ্যালু। তাহলে এ ইউনিয়ন বির ভ্যালু আমরা বের করে নিলাম। নেক্সট আমাদের কি বাকি থাকলো, বাকি থাকলো প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ এর মানটা নির্ণয় করতে। এবারে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এর মানটা নির্ণয় করব কিভাবে, ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ বির ইন্টারসেকশন হবে আর নিচে যেটা আছে বির স্ল্যাশ দিয়ে এ, সেটা প্রবাবিলিটি অফ এ হয়ে এখানে বসবে। ভ্যালুগুলো বসাও, ভ্যালু বসালে কত হবে 0.12 বাই 0.3 সমান 0.4 অ্যান্সার। এটা হলো 12 নম্বর কোশ্চেনের সলভ। এবার আমরা নেক্সট দেখব 13 নম্বর কোশ্চেনটা কেমন আছে। নেক্সট কোশ্চেন আপনাদের কি বলেছে, দুটি ঘটনা এ ও বি, এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি যার ভ্যালু দেওয়া আছে 1 হলে দেখাও যে প্রবাবিলিটি অফ এ প্লাস বি সমান 1 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু বি সমান 1। এই প্লাস আর ইন্টু খুব কম বইয়ে এটাকে ভেঙে দেওয়া আছে। প্লাসের অর্থ হলো ইউনিয়ন, ইন্টুর অর্থ হলো ইন্টারসেকশন, এটা সবসময় জেনে রাখবে। কিছু বইয়ে দেওয়া আছে, কিছু বইয়ে দেওয়া নেই প্লাস আর ইন্টু আলাদা করে। তাহলে আমরা দুটো ঘটনা কি বলেছে এ ও বি, দুটো ঘটনার ক্ষেত্রে দুটি যেহেতু আলাদা ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ বি আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান 1 ইন্টু 1 সমান 1 হলো প্রবাবিলিটি অফ এ বি সমান 1। নেক্সট প্রবাবিলিটি অফ এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটাকে আমরা কি লিখতে বললাম, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, একই জিনিস। এটার ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ভ্যালু বসাও, 1 প্লাস 1 মাইনাস 1 সমান 1। তাহলে প্রবাবিলিটি অফ এ বির ভ্যালু 1, প্রবাবিলিটি অফ এ প্লাস বির ভ্যালু 1, প্রুভ হয়ে গেল এখানে। এবারে চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন দেখো, প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার সমান 5/6 দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ সমান 1/2 এবং প্রবাবিলিটি অফ বি সমান সমান 2/3 হলে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হবে কি না সেটা আমাদের যাচাই করতে হবে বা পরীক্ষা করতে হবে। আমরা কেমনভাবে পরীক্ষাটা করব দেখে নাও। আমরা এখানে প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার আছে, বার বা কমপ্লিমেন্ট আমরা যা খুশি লিখতে পারি, এখানে দুটো জিনিসই এক। তাহলে এটাকে কমন নিয়ে বাইরে যদি আমি বের করে দিই, তাহলে আমরা কি জানি, আগের ক্লাসে আমরা করেছিলাম ইউনিয়নটা ইন্টারসেকশনে ট্রান্সফার হয়ে যাবে। নেক্সট কমপ্লিমেন্টটা তুলে দিতে গেলে 1 মাইনাস করে দিতে হবে। এবারে দেখো নেক্সট প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে।
তাহলে 1-5/6 সমান কত হলো? 1/6 এলো। ফার্স্ট হাফ এটা হয়ে গেল। নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট দেখো, প্রবাবিলিটি অফ বি আছে আর প্রবাবিলিটি অফ এ আছে, দেখে নাও। নেক্সট কি করব? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি করব, মান বের করব। প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বির ভ্যালু বের করলে কত আসবে? 2 কেটে গেল, 1/3 এলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ডট প্রবাবিলিটি অফ বি, কারণ এদের দুইজনের ভ্যালু মিললো না। একজনের বের হলো 1/6, একজনের এলো 1/3। তো আমরা এই দুটো ঘটনাকে কখনোই স্বাধীন ঘটনা বলতে পারবো না। অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন নয়। ঘটনা দুটি কি বলবো? স্বাধীন নয়। এবার আমরা নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন দেখব। কোশ্চেনটা কি আছে? নেক্সট 15 অঙ্কটা কি বলেছে? প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার সমান 5/6, প্রবাবিলিটি অফ এ সমান হাফ এবং প্রবাবিলিটি অফ বি বার সমান 2/3 হলে এ ও বি ঘটনাগুলি কি স্বাধীন? একদম 14 নম্বরের কোশ্চেন যেমনভাবে সলভ করেছেন, 15 নম্বরের কোশ্চেনও একইভাবে সলভ হবে, কোনো ব্যতিক্রম নেই। একদম একইভাবে সলভ করবেন, যেটা অ্যান্সার আসবে। ইউনিয়ন বি বার সমান 5/6। তাহলে কি হবে? ইউনিয়নটা ইন্টারসেকশনে ট্রান্সফার হয়ে যাবে আর বারটা বাইরে চলে আসবে, বার বা কমপ্লিমেন্ট যাই বলো, 5/6। নেক্সট কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টটা তুলে দিতে গেলে 1 মাইনাস করতে হবে, সমান 5/6। নেক্সট প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস 5/6 সমান 1/6 হলো। এবার নেক্সট আমরা তাহলে কি করব? প্রবাবিলিটি অফ বির মাথায় কমপ্লিমেন্ট আছে, তাহলে প্রবাবিলিটি অফ বির মান বের করে নেব। প্রবাবিলিটি অফ বি সমান 1 মাইনাস 2/3। কেমনভাবে হলো নিশ্চয়ই আর বলার প্রয়োজন নেই। কমপ্লিমেন্টটা উঠে গেলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি হয়েছিল, নেক্সট স্টেপে গিয়ে 1 থেকে 2/3টা মাইনাস করে দেওয়া হয়েছে। যারা বুঝতে পারবে না তারা কমেন্ট করবেন। আর প্রবাবিলিটি অফ এর ভ্যালু কত আছে? 1/2। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বির ভ্যালু বের করো। 1/2 ইন্টু 1/3 সমান 1/6 হলো। তাহলে দেখো দুটো ভ্যালু মিলে গেল। অতএব আমরা এখানে কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো আমার তাহলে ঘটনা দুটি স্বাধীন প্রমাণ হলো, এ ও বি স্বাধীন ঘটনা। এবারে নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন দেখব কি আছে। নেক্সট কোশ্চেন, প্রবাবিলিটি অফ এ সমান 1/4 আছে, প্রবাবিলিটি অফ বি সমান 1/3 আছে এবং প্রবাবিলিটি অফ এ ড্যাশ বি সমান 1/6 হলে এ ও বি ঘটনা দুটি স্বাধীন কিনা যাচাই করতে বলেছে। আচ্ছা, যদি এ ও বি স্বাধীন ঘটনা হতো তাহলে আমার কি প্রমাণ করতে হতো? যদি এ ও বি স্বাধীন ঘটনা হয় তাহলে আমার প্রমাণ করতে হতো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এতটুকুই জানো। এখানে আমার এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং প্রবাবিলিটি অফ এ মাইনাস বি যেটা আছে, এরা দুজনে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ও প্রবাবিলিটি অফ এ মাইনাস বি এরা দুজনে পরস্পর দুটো পৃথক ঘটনা। ঘটনা দুটি হলো পরস্পর পৃথক ঘটনা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ সমান সমান আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি প্লাস এ ড্যাশ বি। এবার দুটোকে এবার প্রবাবিলিটি অফ এ এর মান যখন নির্ণয় করব তখন এটাকে লিখতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এ ড্যাশ বি প্রবাবিলিটি অফ এটা আমরা লিখতে পারি। তো আমরা এখানটাতে আমরা এই যে লিখলাম এটাকে কি করব? এখানে আমরা মান বসাবো। প্রবাবিলিটি অফ এর মান 1/4, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু আমরা জানি না, কিন্তু প্রবাবিলিটি অফ
এ ড্যাশ বির মান 1/6 জানি, তাহলে আমরা কি করব? সমান তাহলে কি হলো 1/4 মাইনাস 1/6 করব, করে আমার কত মান বের হচ্ছে 1/12 আসছে। নেক্সট আমরা কি করব? 1/12টাকে কি লিখতে পারি? 1/4 ইন্টু 1/3। 1/4 কার ভ্যালু? প্রবাবিলিটি অফ এর ভ্যালু। 1/3 প্রবাবিলিটি অফ বির ভ্যালু লিখলাম। তাহলে অতএব আমরা কি দেখলাম? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা প্রমাণ করলাম আমরা। তাহলে আমরা লিখব কি? অতএব ঘটনা দুটি স্বাধীন। অতএব ঘটনা দুটি স্বাধীন। এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা কি বলেছে? বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রা। ঝোঁকশূন্য মুদ্রা কোন মুদ্রা? যে মুদ্রাটাকে নিয়ে আমরা টস করি, হেড একটা পিঠে থাকে, একটা পিঠে টেল থাকে। এই ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলো। কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা কত? এটা আমার বের করতে বলেছে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? আমরা 11-এ নমুনা বিন্দু বের করা শিখেছি। আমার ফার্স্ট কাজ হবে নমুনা বিন্দু বের করা। নমুনা বিন্দু কিভাবে বের করব? আমার টসের কয়েনের কটা পিঠ থাকে? 2টো পিঠ, সেটাকে লিখব 2। আর আমার মোট কবার আমি করব টস? 3বার, সেটা লিখব পাওয়ারে। এই হলো নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দু বের হলো আমার 8। হলো 8টা এর নমুনা বিন্দু থাকবে। এবারে বলেছে আমার কি? কমপক্ষে একবার টেল পড়ার ঘটনাটা আমার লিখতে হবে, যে মিনিমাম আমার একবারই টেল পড়বে। আমরা ধরি প্রতিবার হেড পড়বে, এরকম কবার? প্রতিবারই হেড পড়বে এরকম হবে একবার, যে 3বারই হেড পড়বে। এছাড়া বাকিবার মিনিমাম একটা করে টেল থাকবেই। তাহলে প্রতিবার হেড পড়বে একবারই। তাহলে প্রতিবার হেড পড়ার সম্ভাবনা কত? হেড পড়ার সম্ভাবনা, যেটাকে আমরা প্রবাবিলিটি অফ এ ধরে নেব। এখানে লিখে নেবে যে হেড পড়ার সম্ভাবনা সমান এ। তাহলে প্রবাবিলিটি অফ এ, একবারই হেড পড়বে। কতবারের মধ্যে? মোট নমুনা বিন্দু 8বারের মধ্যে। তাহলে হেড পড়ার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এ। হেড না পড়ার সম্ভাবনা, তাহলে সেটাকে আমরা কি লিখব? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 7/8। তাহলে হেড না পড়ার সম্ভাবনা মানে কি? একবার প্রতিবারে হেড না পড়ার সম্ভাবনা মানে মিনিমাম একটা টেল থাকবে। প্রতিবার হেড না পড়ার সম্ভাবনা মানে হলো একবার মিনিমাম একবার টেল পড়বে। এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। এখানে লিখে আমি দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রতিবার হেড সম্ভাবনা, প্রতিবার হেড না পড়ার সম্ভাবনা না, মানে হেড পড়ার সম্ভাবনা পজিটিভ, প্রবাবিলিটি অফ এ যখন না আসছে, একটা নেগেটিভ আসছে, তখন তার মাথায় চলে যাচ্ছে কমপ্লিমেন্ট, মানটা নির্ণয় হচ্ছে। হেড প্রতিবার হেড কখন পড়বে না? যখন মিনিমাম একটা টেল পড়বে। অতএব কমপক্ষে একবার টেল পড়ার ঘটনা। সেভেন বাই 8। চলো 18 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি আছে। দেখো এই কোশ্চেনটা কি আছে? একটি মুদ্রাকে 4বার টস করানো হলো। প্রথম 3বার হেড পড়লো এবং চতুর্থবারও যে হেড পড়বে তার সম্ভাবনা আমার নির্ণয় করতে বলেছে। তাহলে আমার ফার্স্ট কাজ কি বলে দিয়েছি? নমুনা বিন্দু নির্ণয় করা। নমুনা বিন্দু তাহলে কত হবে? একটা মুদ্রা যার 2টো পিঠ থাকে, হেড এবং টেল, তাহলে 2 লিখবো। 4বার টস করা হয়েছে, পাওয়ারে লিখবো 4 সমান হলো 16। এবার আমার বলেছে 3বার মাস্ট পরপর হেড থাকবে। তাহলে আমি যেটা টস করছি তার প্রথম 3বার হেড থাকবে। হ্যাঁ, তারপরের বারে হেড পড়তে পারে বা তারপরের বারে টেলও পড়তে পারে, কিন্তু প্রথম 3বার কোনো চেঞ্জ নেই, প্রথম 3বার হেড পড়বেই। এটা কোনো চতুর্থবার হেড পড়ার যে উপায়, চতুর্থবার হেড পড়ার উপায় আমার নির্ণয় করতে বলেছে। তাহলে সম্ভাবনা কি হবে? তাহলে 4বারই হেড পড়বে এরকম একবারই আছে। প্রথম 3বার তো কম্পালসারি, তারপরের বার হেড পড়তে পারে বা টেল পড়তে পারে।
তাহলে হেড পড়ার আমার যেহেতু সম্ভাবনা চেয়েছে, তাহলে এরকম হবে একবার 1। কবারের মধ্যে মোট আমার নমুনা বিন্দু হলো 16। এটাই হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন 19-এর কোশ্চেন কী বলেছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 50 বার টস করা হয়। যদি 4 বা 4-এর অধিক বার হেড পড়লে জয়লাভ ধরা হয়, তবে জয়লাভ করার সম্ভাবনা নির্ণয় করো। এইটা হলো আজকের কোশ্চেন। এবার আমরা কি ধরে নেব, মনে করি 4 বা 4-এর অধিক বার হেড পড়ার ঘটনাটা এ। মনে করি 4 বা 4-এর অধিক বার হেড পড়ার ঘটনাটা এ। তাহলে 4 বা 4-এর অধিক হেড পড়ার ঘটনাটা এ লিখেছি। তাহলে 4-এর কম মানে হেড পড়ার ঘটনা নয়, এরকম এ কমপ্লিমেন্ট লিখব। তাহলে কি লিখব, 4 বা 4-এর অধিক বার হেড পড়ার না পড়ার ঘটনা, 4 বা 4-এর অধিক বার অধিক হেড না পড়ার ঘটনা। না পড়ার ঘটনা মানে ঘটনাটার বিপরীত নেগেটিভ হচ্ছে, তার মানে এর মাথায় কমপ্লিমেন্ট হবে, বলে দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আমরা কি নির্ণয় করব, যেটা একদম ফার্স্টে নির্ণয় করি, নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দু কত হবে, নমুনা বিন্দু সমান কত হবে, 2 টু দি পাওয়ার 15 50 বার বলেছে। এবারে আমার দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টটা আমরা নির্ণয় করব, মানে 4 বার হেড না পড়ার ঘটনা কিভাবে নির্ণয় করব। নিচে তো বসছে 2 টু দি পাওয়ার 15, তাহলে 4 বার পড়বেন এরকম কেমন হতে পারে, 50 বারের মধ্যে 3 বার পড়তে পারে হেড, 50 বারের মধ্যে হেড 2 বার পড়তে পারে, 50 বারের মধ্যে হেড 1 বার পড়তে পারে, আর 50 বারের মধ্যে হেড মোটে নাও পড়তে পারে। এই হলো হেড না পড়া, 4 বার না পড়ার ঘটনা। তাহলে 50 বারের মধ্যে মোটে নাও পড়তে পারে, 1 বার পড়তে পারে, 2 বার পড়তে পারে, অথবা 3 বার পড়তে পারে। এর মানটা আগে নির্ণয় করে নাও। এর মানটা নির্ণয় করলে কত নির্ণয় হবে, নির্ণয় হবে 20876। এই বছর তোমাদের ক্যালকুলেটর ইউজ আছে পরীক্ষাতে, তো ক্যালকুলেটরের মাধ্যমে মানটা আগে নির্ণয় করে নেবে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে যে হেড পড়ার ঘটনা, আমরা হেড না পড়ার 4 বারের অধিক হেড না পড়ার ঘটনাটা আমরা নির্ণয় করলাম। তাহলে হেড পড়ার ঘটনা প্রবাবিলিটি অফ এ নির্ণয় করব, সমান কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। মানটা নির্ণয় করলেই হয়ে যাবে। এই হলো অ্যান্সার, হেড পড়ার ঘটনার অ্যান্সার। কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটি ছক্কা একত্রে ফেলা হলো, প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি করব, নমুনা বিন্দু বের করব। নমুনা বিন্দু কত, দুটো ছক্কা, আর ছক্কার কটা পিঠ থাকে, 6টা, 1 থেকে 6 পর্যন্ত। আর যেহেতু দুটো ছক্কা বলেছে, তাহলে স্কোয়ার হবে সমান 36 হলো। এবার বলেছে যে ছক্কা দুটো যখন ফেলবো তাদের দুটো যে নাম্বার পড়বে সেই নাম্বারের যোগফল 10 হতে হবে। তাহলে এরকম কেমনভাবে পড়বে, 1 তো হবে না, 1-এর সাথে যাই যোগ করো 10 আসবে না, সেম 2ও হবে না, 3ও হবে না, একমাত্র হবে 4। 4-এর সাথে প্রথমটাতে যদি 4 পড়ে, দ্বিতীয়টাতে যদি 6 পড়ে, তাহলে হবে 10। প্রথমটাতে যদি 5 পড়ে, দ্বিতীয়টাতেও যদি 5 পড়ে, তাহলেও হবে 10। প্রথমটাতে যদি 6 পড়ে আর দ্বিতীয়টাতে যদি 4 পড়ে, তাও হবে 10। আর কোনো উপায়ে 10 পড়া সম্ভব নয়। তাহলে এখানে সম্ভাবনা কত হবে, তাহলে আমার উপায় কটা, 1টা 2টো 3টে উপায়ে আমার 10 আসতে পারে। তাহলে 3 বাই মোট নমুনা বিন্দু 36, তাহলে অ্যান্সার হলো কত, 1/12 অ্যান্সার। খুবই সহজ অঙ্ক এগুলো। চলো এবার 21 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নিই। পরের কোশ্চেনটা দেখো, একটি পক্ষপাত শূন্য ছক্কাকে 3 বার ফেলা হলো বা টস করা হলো, অন্তত একবার 6 পড়ার সম্ভাবনা নির্ণয় করতে আমার বলেছে। তাহলে আমরা কি করব, 6 পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনাকে এ ধরব, ঘটনা 6 পড়ার ঘটনা সমান এ, আর 6 না পড়ার ঘটনাকে আমরা নেব এ কমপ্লিমেন্ট। 6
6 পড়ার ঘটনা সমান এ, 6 না পড়ার ঘটনা সমান এ কমপ্লিমেন্ট। আর মোট নমুনা বিন্দু নির্ণয় করব। নমুনা বিন্দু কত? 6টা সাইড থাকে আর আমি 3বার টস করছি, তাহলে আমার কত আসছে? তাহলে আসছে 216 আসছে। তাহলে আমরা ফার্স্ট 6 না পড়ার ঘটনা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টটা নির্ণয় করব, না পড়ার ঘটনা। তাহলে 6 ছাড়া বাকি কটা নাম্বার আছে? 5টা নাম্বার। 5টা নাম্বারকে যদি 3বার করে টস করি তাহলে হলো 5 কিউব বাই 216। তাহলে আমার 6 না পড়ার ঘটনাটা নির্ণয় হলো 125 বাই 216 হলো। তাহলে এবার আমরা এখান দিয়ে 6 পড়ার ঘটনা বা প্রবাবিলিটি অফ এ সমান আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ এ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এর মাথায় হলো কমপ্লিমেন্ট সমান। তাহলে কি হবে? যে মানটা বেরিয়েছিল 1 মাইনাস 125 বাই 216 করলে কত অ্যান্সার হবে? 91 বাই 216, এটা হলো অ্যান্সার। তাহলে 6 পড়ার ঘটনাটা হলো 91 বাই 116। পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কি আছে? আছে দুটো ছক্কা একসঙ্গে ফেলা হলো। প্রথম সংখ্যাটাতে যেটা পড়বে একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা, এবং দুটো সংখ্যাতে যে নাম্বার দুটো যোগ করলে যেন 8 হয়। প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা আমার নির্ণয় করতে বলেছে। তাহলে আমার প্রথম কাজ কি? নমুনা বিন্দু নির্ণয় করা। তাহলে আমরা করব কি? নমুনা বিন্দু। নমুনা বিন্দু কত হবে? ছক্কার 6টা তল আর আমি 2বার টস করেছি স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36 হবে। এবারে দেখো প্রথম ছক্কাটাতে বলেছে কন্ডিশন কি দিয়েছে? প্রথম ছক্কাটাতে জোড় সংখ্যা পড়তে হবে, মানে 1, 3, 5 এগুলো পড়তে পারবে না। তাহলে প্রথম ছক্কাটাতে যদি 2 পড়ে তাহলে দ্বিতীয়টাতে কত পড়বে? 6। তবেই তো আমার দুজনের যোগফল 8 হতে হবে। প্রথমটাতে যদি 2 এর পরে কি আছে? 4, তাহলে দ্বিতীয়টাতেও 4 পড়তে হবে, তবে দুজনের 4 4 8 হবে। প্রথম ছক্কাটাতে যদি 6 পড়ে দ্বিতীয় ছক্কাটাতে তাহলে 2 পড়তে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো জোড় সংখ্যা বাকি নেই প্রথম সংখ্যাটাতে বসানোর বা দুজনের যোগফল 8 মিল হওয়ার। তো আমার এই কটা উপায়ে আমরা এটা বসাতে পারি। তাহলে আমরা যদি বলে সম্ভাবনা নির্ণয় করো, সম্ভাবনা সমান কি? তাহলে আমার কটা উপায়? একটা উপায় বসাতে পারি, দুটো, 3টে উপায়। তাহলে 3 বাই টোটাল নমুনা বিন্দু 36 সমান হবে 1/12। এই হলো মান। আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে পরবর্তী সলভ নিয়ে হাজির হব। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।